সাত রং 7 দিন আল্লাদে আড্ডা, জীবন মানেই যেন জম্পেশ আড্ডা। বিন্দাস 12 মাস মস্তিতে ভরপুর, ইচ্ছেরা ছুটে যায়, চোখ যায় যতদূর। ইচ্ছের গতিপথ আচমকা পাল্টায়, পৃষ্ঠকে চুপি সারে জীবনের সংজ্ঞা। মুখেরা কুকড়ে যায় তীব্র আতঙ্কে, জীবন ব্যস্ত থাকে সিঁড়ি ভাঙা অঙ্কে। রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরে খান খান, একটাই লক্ষ্য, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এত চাপ কেউ নিতে পারে? আদি, আমি কাল পরীক্ষা দেবো না। মানে? দেখ দেখ বাবু পরীক্ষা দিতে পারবে না, আর আমরা আমরা পরীক্ষা দিয়ে উঁচু ক্লাসে উঠে যাব। ওর ভালো লাগবে না। তার থেকে বরঞ্চ আমি আর গবু এক ক্লাসে রয়ে যাই, পরের বছর একসাথে পরীক্ষা দেবো। ওর ভালো লাগবে। আমি এক্সাম দেবো না। স্টুপিডের মতো কথা বলিস না তো। I'm not stupid. I know that. What I have to do. দেখ, আমার বাবার অনেক পয়সা আছে, আমি পরীক্ষা দিই না দিই, পাস করে ফেল করি, তাতে কিছু যায় আসে না। কিন্তু গোবর কি হবে? আমি না দিলে পরীক্ষা ওর ভালো লাগবে, আর সেটাই আমার কাছে অনেক। দেবো না পরীক্ষা। আমরা খুব লাকি দেবা যে তোর মতো বন্ধু পেয়েছি, কিন্তু তুই শুধু আমাকে একটা কথা বল। দেখ, গবু যখন সুস্থ হয়ে জানতে পারবে যে তুই ওর জন্য পরীক্ষাটা দিলি না, তখন তোর খারাপ লাগবে। তখন অপরাধ বোধ, পাপ বোধ এগুলোতেও ভুগবে, কারণ তুই ওকে যতটা ভালোবাসিস ও তোকে ততটাই ভালোবাসে। তখন যদি ওর কষ্ট লাগে, খারাপ লাগে, তখন কি হবে? সব দোষ কাকিমা, নিজের অজান্তেই ভালো করতে গিয়ে গোবর ক্যারিয়ারটা নষ্ট করছে। তার মানে কি? হ্যাঁ, আমরা চুপচাপ বসে থাকবো? আমাদের কিছু করার নেই? আছে তো, চল না আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের গবুকে ঠিক করে দাও। মা, তুমি এখানে? কি হয়েছে? মেরে ফেলতে চাস লোকটাকে? মেরে ফেলতে চাস কেন রে? কি ক্ষতি করেছে ও তোদের? কি বলছো তুমি? ঠিক বলছি আমি, একদম ঠিক বলছি। মাথায় আমাকে মার না দি, আমাকে মার। ওই লোকটাকে কেন করছিস? কেন এত অত্যাচার করছিস লোকটার ওপর তোরা? মা, খবরদার, খবরদার, একদম মা বলে রাখবি না আমায়, একদম না। আজকে না প্রথম নিজের উপরে ভীষণ ঘেন্না হচ্ছে, খুব ঘেন্না হচ্ছে। তুমিও তো একটা ছেলেকে পেটে ধরেছিলাম। যদি দেখে আয় কি অবস্থা করেছিস লোকটার, কি দেখে? কেন করলি? কেন করলি আদি? কেন? আমার মাথা ঠিক ছিল না, বিশ্বাস করা বিশ্বাস করা যায় না আদি, বিশ্বাস করা যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। তুমি আমাকে ক্ষমা করে না, আমি আর করবো না মা, বিশ্বাস কর। না না, তুই যা করেছিস আদি ক্ষমার অযোগ্য, ক্ষমার অযোগ্য কাজ করেছিস তুই আদি। এই কাজের জন্য যদি ওপরওয়ালা কোনোদিন তোকে ক্ষমা করেও দেন, আমি এই জীবনে কোনোদিন
কোনোদিন তোকে ক্ষমা করবো না। কি হলো কি? হ্যাঁ, কাঁদছো কেন? এই অনু, কি হয়েছে? কাঁদছো কেন? হ্যাঁ, কি হলো কি? হ্যাঁ, আবার কি হলো? আমি তোমাকে কিছু কষ্ট পেতে যাবো না, তুমি দেখো ওই আদিকে খুব বকেছি জানো, মেরেছি অনেকদিন পরে। তোমাকে কি অপমান করলাম, ছেড়ে দেবো না, দেখো। না, ওকে আবার মারতে গেলে কেন? ওর তো কোনো কিছু দোষ নেই। এই তো নীলু ওকে উস্কাচ্ছে। ও ছেলেটা তো বুঝতে পারছে না যে কত বড় ক্ষতি ওর জীবনে হোক। তুই কেন ওকে মারতে গেলে? দেখিলিস কেন, দেখিলিস কেন? পৃথিবীর কাউকে আমি ছেড়ে দেবো না। আমার সংসারে কেউ ফাটল ধরাতে পারবে না, তুমি দেখে নিও। আমি ওকে ছেড়ে দেবো না। তুমি তুমি নিজেকে একটু শক্ত করো শুধু। অনু, তুমি জানো না আজকে আদি আমার সঙ্গে কিভাবে কথা বলেছে? তুমি জানো না অনু কিভাবে আমার সঙ্গে কথা বলেছে? আমি ওর মধ্যে নীলুকে দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার আদি আস্তে আস্তে নীলু হয়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। থেকে তুলিস এরকম ছবি? তোকে তুলতে দেয়? একে তো আমার প্রেমে হাউডুবু খাচ্ছিল, তার মধ্যে আবার 3 বোতল বিয়ার টেনেছিল। ব্যাস, আর কি চাই? যা বলেছি তাই করেছে। ভাবছি তুই স্যার একটা ফোন করলি আর উনি রাজি হয়ে গেল। এখন আমার আবার রোজ ফোন করে কান্নাকাটি করছে, প্লিজ এই ছবিটা ছড়িয়ে দিও না, কারোর হাতে বললে সর্বনাশ হয়ে যাবে। খুব ভয় পাচ্ছে, বুঝলি? আচ্ছা রনি, তুই দিয়া বলে মেয়েটার প্রেমে পড়ে যাসনি তো? তুই দিয়ার এরকম ছবি দেখতে চাস? কি বলছিস গুরু, জমে ক্ষীর হয়ে যাবে। সারা জীবন তোর পায়ের তলা থাক। তাহলে আজকে ডিস্কে না গিয়ে হাইওয়েতে একটা রিসর্টে যাবো। যেখানে খুশি, তুই যেখানে বলবি। কিন্তু একটা শর্ত আছে। দেখি আমি যতক্ষণ না ইশারা করছি চুপচাপ ধৈর্য ধরে বসে থাকবি। দিয়া কিন্তু অনেক স্মার্ট এবং শার্প। আগে থেকে কিচ্ছু বুঝে গেলে ফুল কেল হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। হাই দিয়া। হ্যাঁ, আমি বেরোচ্ছি, একদম রেডি। I'll be there in 5 more minutes, right? Bye bye. See ya. চল, রাস্তায় দাঁড়িয়ে থাক। কথা বল, আমি নেই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ রনি একটু ব্যস্ত আছে, তুই আমাকে বলতে পারো। হুম হুম কাজটা কিন্তু ঠিকঠাক করতে হবে, কোনো ভুলচুক যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো, রাখো। কি বললো? কাজটা হয়ে যাবে, এমএমএসটা ফেরত চাইছি। কাজটা কতদূর? কাল পরশুর মধ্যে হয়ে যাবে। আদিকে এবার কেউ বাঁচাতে পারবে না। মিতা, এই মিতা, কি হলো, খেতে যাবে না? শোনো না, তুমি বিশ্বাস করো, আমি না ইচ্ছে করে করিনি, জানো? তুমি বিশ্বাস করো, আমি করিনি। আমি জানি কোনো মা ইচ্ছে করে এটা করে না। যাকে শোনো, মন খারাপ করো না, যা হওয়ার হয়ে গেছে। খেয়াল রেখো যাতে ভবিষ্যতে এরকম আর না হয়। কখনো এমনি হবে না, কখনো না, কিছুতে না। দেখো মিতা, একটা কথা আমি তোমাকে বলি,
আমি জানি তুমি যা কিছু করো আমাদের ভালোর জন্য করো, আমাদের ভালো রাখতে, আমাদের সেফ রাখতে অক্লান্ত পরিশ্রম করো। কিন্তু মুশকিলটা কোথায় জানো? ভগবান তোকে পরিমিতি বোধটা দেয়নি, আর সেই জন্য তুমি অনেক সময় না আমাদের ভালো রাখতে গিয়ে নিজের অজান্তে এমন অনেক কাজ করে ফেলো যাতে আমাদের কষ্ট দিয়ে ফেলো। পরিষ্কার করে বললেই তো পারো, বললেই তো পারো গবুর এই অবস্থার জন্য আমি দায়ী। কি আশ্চর্য, আমার কথা থেকে তুমি এটাই বুঝলে? হ্যাঁ, তাই তো বোঝালে, তাই তো বোঝালে তুমি আমাকে। আর বোঝাবে নাই বা কেন? যা সবাই ভাবছে তুমিও তাই ভাবে, এটাই স্বাভাবিক। কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক এই বোধটা থাকলে আজকে তোমার ছেলের এই দুর্দশা হতো না। তা তো বলবেই, তা তো বলবেই। ছেলের এই অবস্থার জন্য যে আমি দায়ী সে তো বলবেই, পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই হোক তুমি বলবে। আসলে আসলে ছেলেটা আমার যদি আজ সুস্থ থাকতো, যদি ভালো রেজাল্ট করতো, তাহলে সব কথা উঠতো? উঠতো না এসব কথা, এসব কথা উঠতো না। এখন আমি খারাপ, আমার চলা খারাপ, ফেরা খারাপ, আমার তোমাদের জন্য ভাবনা সমস্ত কিছু খারাপ। কে বলেছে তুমি খারাপ? এই তো তুমি বললে, এক্ষুনি বললে তুমি এই কথাটা। তুমি কি বলছো বলো তো? একটা সুস্থ মানুষ এভাবে বলতে পারে? তাই তাই না, তাই না? এখন আমি অসুস্থ, হ্যাঁ? আমাকে পাগল বানালে ভালো হয় না? পাগল বানালে মুখ ফেরাচ্ছ কি? হ্যাঁ, আমাকে মানসিক রোগী বানাতে চাও তুমি? হ্যাঁ, ঠিক ঠিক, তুমি এক্সেন্ট্রিক, তুমি অত্যন্ত অভদ্র। এত বড় কথা, এত বড় কথা তুমি বলতে পারলে আমার? আমি এক্সেন্ট্রিক, আমি অভদ্র? তোমাদের জন্য, তোমাদের জন্য রাত নেই দিন নেই, কি অক্লান্ত পরিশ্রম আমার। এত করি, এত ভাবি তোমাদের জন্য, এইটা শুনবো বলে। কেন করো, কেন করো? না করলে তোমার এই অত্যাচারের হাত থেকে আমরা দুজনে রক্ষা পেতাম। ইয়েস, শোন শোন শোন, আমি এক্সেন্ট্রিক। শুনছিস তোর বাবা কি বলছে আমাকে? শুনতে পাচ্ছিস তুই? আমি এক্সেন্ট্রিক, আমি অভদ্র, আমার হাত থেকে রেহাই। আরে বাবা, তুইও তাই? বল না গবু, বল না শোন, তুইও তাই ভাবিস? মা পাগল, বল না, কথা বল না গবু, কথা বল না। এবার ওঠ না বাবা, আমায় ক্ষমা করে দে শোনো। আমি না বুঝতে পারিনি তোর এত কষ্ট হচ্ছে ভেতরে। আমি আমি বুঝতে পারিনি, তুই বিশ্বাস করবো, আমি একদম বুঝতে পারিনি। বুঝতে পারলে কেমনি করি বল? আমি বুঝতে পারলে কেমনি করি? শোনা মন, শোনা বাবা, কথা বল বাবা, কথা বল, একবার কথা বল। হে ভগবান, আমার ছেলেটাকে ভালো করে দাও। আচ্ছা রনি, তুমি তো বলেছিলে আমরা ডেস্কে যাব, নাইট আউট করব। এরকম একটা হোটেল রুমের ভেতরে কেন নিয়ে আসলে? কি করব বলো তো এখানে পুরো রাত? বোর হয়ে যাব। তুমি যাতে বোর না হও তাই জন্যই এখানে এসেছি। ডিস্কে তো যাওয়াই যেত, কিন্তু ওখানে এত লাউড মিউজিক, অন্য লোকের ভিড়, ইটস ভেরি কেওটিক, ইউ নো। অ্যাকচুয়ালি আমি তোমার সঙ্গে একা থাকবো বলে এখানে এসেছি। এই কদিনে তোমার নিয়ে এইটুকু স্বপ্ন আমি দেখতেই পারি, তাই না? ইউ নো হোয়াট রনি, তুমি যখন এরকম রোম্যান্টিকলি বিহেভ করো না, আমার কেন জানি না মনে হয় পুরো ব্যাপারটা সাজানো, ভীষণ আর্টিফিশিয়াল, মন গড়া। আরে বাবা, আই ওয়াজ কিডিং। এত সিরিয়াস হয়ে যাওয়ার কি হয়েছে? আই ওয়াজ জোকিং। ইউ কিডিং? ইয়া। বিশ্বাস করো, আমি ভয় পেয়ে গেছিলাম, আমার হার্ট ব্রেক হয়ে গেছে।
আচ্ছা ওইসব ছাড়ো, কি করবো আমরা এখানে পুরো রাত? হবে তো রাত শুরু, এখন পুরো রাত বাকি। তার আগে একটু গলা ভেজানোর ব্যবস্থা হোক। নো নো, আই ডোন্ট ড্রিঙ্ক। কেন? না। আরে রনি কি রে? কাম অন দিয়া, এটা বিয়ার, এতে কিচ্ছু হয় না। নো রনি, আই ডোন্ট ড্রিঙ্ক। ট্রাস্ট মি, কিছু হবে না, খেয়ে দেখো প্লিজ রনি। প্লিজ। প্লিজ হ্যাভ ইট। ওকে, আমি শুধু টেস্ট করছি। ভীষণ তেতো, বাট স্টিল ইটস গুড। আমি বেশ বুঝতে পেরেছি যে আমাকে অনেক বড় হতে হবে, না হলে তোমার এই ফ্রাস্ট্রেশনের বোঝাটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি সেটা করবো না। দাদা 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 হয়ে কি করেছো? আমার জীবনটা তো একদম শেষ করে দিয়েছো। তুমি আসলে ভদ্রতার মুখোশ পড়া একটা আস্ত শয়তান। তুমি একজন আত্মকেন্দ্রিক স্বৈরাচারী মানুষ যে শুধু নিজের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে চায়। তোমাকেও আমি শান্তিতে থাকতে দেবো না। হ্যাঁ, আমি বলে দিলাম, আমি তোমার স্বপ্নগুলো না ভেঙে তুমড়ে মুচড়ে শেষ করে দেবো। হ্যাঁ, বলে দিলাম। মেরে ফেলতে চাস লোকটাকে? মেরে ফেলতে চাস? চাই না, আমি চাই না। বিশ্বাস করো, আমি কি করলাম ভগবান? আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি চাইনি এরকম। তুই যা করেছিস আদি, ক্ষমার অযোগ্য। এই জীবনে কোনোদিন তোকে ক্ষমা করব না। ইচ্ছে করে করিনি আমি, বিশ্বাস করো। আমি ইচ্ছে করে করিনি। আমি হাদি, এখন কিন্তু তোমার সমস্ত ফোকাসটা পরীক্ষার উপর থাকা উচিত। কারণ সামনে তো পরীক্ষা, আর আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে তোমার উপর। আমি পারবো বাবা, আমি পারবো।